৩৮ দিন পর আজ খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। মোরেলগঞ্জে বজ্রপাতে ঘর পুড়ে ছাই, দগ্ধ ৩। সুনামগঞ্জে বিএনপি নেতার বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন। আইপিএল সম্প্রচার অনিশ্চিত, সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পর নেপালে বিক্ষোভ। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। রোজা, ঈদ উল ফিতর, স্বাধীনতা দিবস সহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটি শেষে আজ রোববার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ এই ছুটি শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এরপর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় রোববার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস শুরু হচ্ছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানা গেছে। দুই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম ৩ মাসে শ্রেণী কার্যক্রম কম হয়েছে। এতে শিখন ঘাটতি দেখা দিয়েছে। এ কারণে ছুটির পর শিক্ষা প্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। আজ থেকে সব প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস চলবে। বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী এবার রোজা ও ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল ৮ই মার্চ থেকে। অভিভাবকদের রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ এবং পরে নতুন সরকারের সিদ্ধান্তে ১৯ ফেব্রুয়ারি থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে ১৭ দিন আগেই ছুটি শুরু হয়ে যায়। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬শে মার্চ পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি রাখা হয়। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিখন ঘাটতি কমাতে ঈদের ছুটির পর নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদের ছুটির পর প্রথম 10টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। তবে দেশের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের বিষয়ে এখনো কোনো নির্দেশনা দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে এক কৃষকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় নারী ও 2 শিশু সহ মোট 3 জন দগ্ধ হয়েছেন। আমাদের প্রতিনিধি গণেশ পাল জানিয়েছেন, শনিবার দুপুরে উপজেলার সন্ন্যাসী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কৃষক মোবারক আলী হাওলাদারের ঘরে বজ্রপাতের পর বৈদ্যুতিক মিটার থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো ঘরটি পুড়ে যায়। এ সময় ঘরে থাকা তার স্ত্রী শহীদা বেগম ও 2 শিশু আগুনে দগ্ধ হন। আহতদের দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক জানিয়েছেন, আগুনে ঘরের সব মালামাল পুড়ে প্রায় 10 লাখ টাকার ক্ষতি হয়েছে। এদিকে উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দেওয়া হবে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। শহরের মুক্তারপাড়া এলাকায় পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুমিন এই সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত 22শে মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ী আঙ্গুর মিয়া ও তার সহযোগীরা মোহাম্মদ আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়। শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আপাতত টেলিভিশনে এই জনপ্রিয় লিগ উপভোগ করতে পারছেন না। এর পেছনে রয়েছে পূর্বের একটি সিদ্ধান্ত, যেখানে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার পর আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ক্রীড়াবিদদের কার্ড ও ভাতা নিয়ে কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম জানান, আইপিএল সম্প্রচারের বিষয়টি মূলত তথ্য মন্ত্রণালয়ের অধীন। এই বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় আলোচনা করবে। বাংলাদেশে আইপিএল এর বিপুল দর্শক থাকায় যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখতে সম্প্রচার চালুর বিষয়ে ক্রীড়া মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বলে জানা গেছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তথ্য মন্ত্রণালয়, যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামত বিবেচনায় নেওয়া হতে পারে। এদিকে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয়নি বলে আগেই জানিয়েছিলেন তৎকালীন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যদিও পরবর্তীতে বাংলাদেশের শুটার ও কোচরা দিল্লিতে এশিয়া শুটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের অনুমতি পান এবং সফলভাবে দেশে ফেরেন। আগামী মে মাসের শেষ সপ্তাহে ভারতের গোয়ায় সাফ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত 2 আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নেবে কিনা তা নিয়েও আলোচনা চলছে। তবে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশ দলের অংশগ্রহণের পক্ষেই তিনি মত দিয়েছেন।
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতারের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তার সমর্থকেরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শনিবার ভোরে কাঠমান্ডুতে নিজ বাসভবন থেকে সাবেক প্রধানমন্ত্রীকে হেফাজতে নেয় পুলিশ। এর পরপরই তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি ক্লিনিকে নেওয়া হয়। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে নেপাল জুড়ে ব্যাপক গণবিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভ দমনে নেওয়া কঠোর ব্যবস্থাপনায় প্রাণহানির ঘটনায় কেপি শর্মাকে অভিযুক্ত করা হয়েছে। মূলত দুর্নীতি ও অর্থনৈতিক সংকট থেকে তৈরি হওয়ায় এই ক্ষোভ গণ আন্দোলনের রূপ নেয়। কাঠমান্ডু পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, অলির বয়স এবং তার দুবার কিডনি প্রতিস্থাপনের ইতিহাস বিবেচনায় তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। নেপালে এই নাটকীয় গ্রেপ্তারের একদিন আগে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন শাহ। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 29শে মার্চের রাশিফল। মেষ রাশির কাজে গতি বাড়বে, নতুন উদ্যোগে সফলতার সম্ভাবনা আছে, তবে খরচে সতর্ক থাকুন। বৃষ রাশির পারিবারিক বিষয়ে মনোযোগ দিতে হবে, অর্থনৈতিক দিক মোটামুটি স্থিতিশীল থাকবে। মিথুন রাশির যোগাযোগ ও সম্পর্কের উন্নতি হবে, ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্কট রাশির আর্থিক বিষয়ে ভালো খবর পেতে পারেন, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে এবং কর্মক্ষেত্রে প্রশংসা পেতে পারেন। কন্যা রাশির কিছুটা চাপ থাকতে পারে, ধৈর্য ধরলে সমস্যার সমাধান হবে। তুলা রাশির বন্ধু বা সহকর্মীর সহায়তায় কাজ সহজ হবে এবং নতুন পরিকল্পনায় অগ্রগতি হবে। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে এবং সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন। ধনু রাশির ভ্রমণ বা নতুন অভিজ্ঞতার সুযোগ আসতে পারে এবং মন ভালো থাকবে আজ। মকর রাশির আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। কুম্ভ রাশি সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে এবং নতুন যোগাযোগ লাভজনক হতে পারে। মীন রাশি স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকুন, কাজের চাপ বাড়লেও সামলে নিতে পারবেন। দর্শক, এ ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী খবর দেখুন বেলা 1টায়।